আমি সবচেয়ে প্রথমেই হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে, এটাকে দাঁত ভাঙায় জবাব দিতে হবে। আমি একটি কথা বলি, যেটা রিজভী আহমদ সাহেব বলেছেন, হাদি গুলি ওর গায়ে গুলি লেগেছে সোয়া 2টায়। ঠিক 2:30টার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে আছে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। আমি ভাই ঢাকার ছেলে, আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি, আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে হবে। কিন্তু ওরা ছিল কয়েকজন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা। ভাই, আমি যাওয়ার পরে যখন ভিতরে গেলাম তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে। আমি অপেক্ষা করলাম, প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এর মধ্যে কিছু বেয়াদব ছেলে পেলে অনেক বেয়াদবি করলো। যাই হোক, আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল, আমার লোকজন ছিল, তাদেরকে বললাম তোরা শান্ত থাকো, হসপিটালের ভিতরে যদি কোনো রকম ঝামেলা হয় সেটা চিকিৎসা ব্যাহত হবে, চিকিৎসা ব্যাহত করা যাবে না, ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আর যারা মার সৃষ্টি করেছিল তারা চেয়েছিল হাদি ওখানেই মারা যায়, আর আমরা চেয়েছি আল্লাহ তাকে বাঁচিয়ে তুলুন, সেরে তুলুন, দীর্ঘায়ু দান করুন।